শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কত বেলা বলবো না। আমি এই মাত্র এখন স্নান করে এসেছি আর এখন একটা নতুন ড্রেস পরেছি। এই ড্রেসটা আগের দিন দেখলে না, এক্সচেঞ্জ করে এসেছিলো, বাট কালারটা বললাম না চেঞ্জ হয়ে গেছে, যে কালারটা দেওয়া হয়েছিল কালারটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তো ড্রেসটা কিন্তু ভালোই লাগছে। আর এমনি পিঙ্ক আমার ফেভারিট কালার, ভালোই লাগছে। এটা আজকে আমার বর আমাকে গিফট দিয়েছে। তো আজকে এই যে এসো, এতদিন পর ঘরের মানুষ ঘরে ফিরেছে। ঘরটা কদিন ফাঁকা ফাঁকা ছিল, এই যে ঘরটা একদম ফাঁকা ফাঁকা ছিল কদিন, একদম আজকে ঘরের মানুষ ভোরবেলা এসছে। তো এসেছে, আসার পরে গল্প গল্প করছিলাম, এই যে তো আসার পর গল্প করছিলাম, গল্প করতে করতে অনেকটা পরে আবার শুয়েছি বলে বেলা হয়েছে ঘুম থেকে উঠতে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। আর আজকে তো ঘরের মানুষ ঘরে ফিরেছে, আর আজকে তো মানে কি বলবো, বিয়ে বাড়ি ছেড়েই চলে এসছে। আজকে বউ ভাত কিন্তু সেখানে থাকিনি, আজকে চলে এসছে, কারণ আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী, সেই জন্য আজকেই ও সকালবেলায় পৌঁছে গেছে। তো চলো, এ দেখো, আচ্ছা দাঁড়াও, এখানে দেখো সকালবেলায় দেখিয়ে দিয়ে, দেখো চা করেছে, দাঁড়াও একটু ব্যাক ক্যামেরা দেখাই দেবো, ঠিক আছে। দেখো আজ সকালবেলা দেখো, এই যে চা করে নিয়েছে, একদম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমাকে এখানে সার্ভ করে দিয়েছে। আর ছেলেও সকালে চা খাচ্ছে। তাহলে আজকে একটা দিন, এই দেখো। আর এই যে মাগটা দেখছো না, এই মাগটা দেখো, এই মাগটা আমি 2-3 বছর আগে এই ম্যারেজ অ্যানিভার্সারিতে ওকে গিফট করেছিলাম, ঠিক আছে। এই এই মাগটা তো এবছর কিছু গিফট দেবো দেবো করো, আর দেওয়া হলো না। কিছু মাইন্ড করলে গিফট দিলাম না বলে? আজ এবার দিতে পারলাম না এবছর আর। তো চলো, কিছু গিফট নিয়ে এসছে হাজব্যান্ড, সেগুলো দেখাই। এটা ছেলের জন্য এনেছে, দেখো না, এটা ওর পিসি দিয়েছে, ঠিক আছে, ওর পিসি ওকে দিয়েছে। আর এটা ওর বাবা নিয়েছিল, ওর জন্য এই এই গানটা নিয়েছে, এটা ওর পিসি দিয়েছে ওকে। আর আমার জন্য নাকি কিছু এনেছে, সেগুলো দেখি। আচ্ছা, আমার জন্য এনেছে একটা সিঁদুর। জীবনে বোধহয় প্রথমবার কিনে দিচ্ছ নাকি? হ্যাঁ, কি বাবা, খুলবে এখন না? এখন চাটা খেয়ে স্নান করে না, পরে খুলবে, এখন না। কালকে ছেলের পরীক্ষা, বাবা স্নানটা করে এসো, তারপর মুড অফ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। স্নানটা করে না, স্নানটা করে নাও। হ্যাঁ, পুজো। ওয়াও, আমার জন্য টিপের পাতা, আমার খুব ভালো লাগে টিপের পাতা, নানারকম কালারে ম্যাচিং করে করে পরি। দাঁড়া, দেখা যাচ্ছে না, দাঁড়া দাঁড়া, এই যে দেখতে পাচ্ছ, এরকম একটু শাড়ির সাথে বেশি ভালো মানাবে, বা সালোয়ারের সাথে। এইটা পছন্দ হয়েছে আমার, এইটা আমি সবসময় পরি, তো এটা সবসময় পরি। ওই বা কুচি, ও বাবার, এগুলো আমার আছে যদিও। আর এই এই টিপগুলো বললাম না, আমার এই কালারিং টিপগুলো বেশি ভালো লাগে, রেগুলার ইউজ, সেগুলো পরি, তো আমার খুব ভালো লাগে। কত কিছু নিয়ে এসছে গো আজকে, আমি তোমায় কিছু দিলাম না। বাহ, মিষ্টি কালারটা, এগুলো খুব মিষ্টি কালার। হ্যাঁ, এটা সবার সাথে পাওয়া যায়, কালারটা খুব মিষ্টি। বাহ বাবা, এত বাহ, ভালো এনেছো কিন্তু। আরেকটা দেখি, দাও। আমার ভালো লেগেছে কালার দুটো। এই কালারগুলো কি বলো তো, সব কিছুর সাথে পরা যায়, খুব সুন্দর কিন্তু। দেখো, আমার খুব পছন্দ হয়েছে, দেখি দেখি। আচ্ছা, আর এইটা আমার খুব ভালো লাগে। আমি এরকম ধরনের মঙ্গলসূত্র আমি পরি। আমার একটা মঙ্গলসূত্র অনেক আছে, তাড়াতাড়ি ঠিক করে দাও তাহাতে। ও অনেকগুলো স্টোনের আছে, না না ঠিক সোজা হয়নি, সোজা করে দেখাও। অনেকগুলো স্টোন আছে এখানে, দেখো, এই যে এই যে এরকম স্টোনের নেই, মঙ্গলসূত্র যেরকম হয় আর কি, গোল্ড প্লেটেড, সেরকম আর কি আমার। এই যে পিঙ্ক আছে, ব্লু আছে, না স্কাই ব্লু, বেশ সুন্দর। আমি এরকম মঙ্গলসূত্র খুব পরি, আমি আগে ভীষণ পরতাম। আগে যখন শাড়ি টাড়ি পরতাম, স্কুলে যেতাম, তখন রেগুলার এগুলো খুব ম্যাচিং করে মানে ড্রেস পরতাম। ইয়াররিংস বলো, এই যে এরকম মঙ্গলসূত্র, টিপ, এগুলো যবে থেকে বাড়ি বসে গেছি, আর সেরকমভাবে তো সাজগোজ করা হয় না। তো আমার প্রচুর সাথে জিনিস এখনও পড়ে আছে। আর এই একটা জিনিস আমার খুব শখ, আমি মেলায় গেলেই আমি এরকম মঙ্গলসূত্র কিনি, আমার খুব ভালো লাগে। এগুলো রাফিউজের জন্য খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। অনেক গিফট পেলাম গো, সারপ্রাইজ হয়ে গেলাম আমি, অনেকগুলো গিফট পেয়েছি, আমার সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, প্রত্যেকটা গিফট সুন্দর হয়েছে। তো চলো, এখন প্ল্যান হচ্ছে, এখন চাটা খাবো, চাটা খেতে গিয়ে টিফিন টিফিন করবো, করে স্নান টান করে তারপরে কি প্ল্যান আজকে বলো? আজকে প্ল্যান আছে বাইরে যাওয়া, আচ্ছা, ঠিক আছে, বাইরে গিয়ে লাঞ্চ করার প্ল্যান আছে। তো চলো, বেশি বেলা করবো, তাড়াতাড়ি করে চলো। হ্যাঁ, তো চলো, আমার গিফটগুলো ভালো লাগলো। তো চলো বন্ধুরা, চাটা খাই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তুমি একটা কাজ করো, শাড়ির সাথে এটা পাবো আজকে। শাড়ি পরবো আজকে? হুম, আমার শাড়ি, দুটো শাড়ি রয়েছে, ব্লাউজগুলো করানো হলো না, অর্ডারও দেওয়া হলো না, রেডিমেডও কেনা হলো না। তো চলো ডিসাইড করি কি পরবো টরবো। ও বাবা, এইটা পেতেছো, ওই চাদরটা? হ্যাঁ, ভালো লাগছে, নতুন তো এটা। এ বাবা, নতুনটা পেতে ফেলেছো? বা ভালো লাগছে কিন্তু, এটা নতুন চাদর, অনেক বছর ধরে কেনা রয়েছিল। হ্যাপি ডে, বা ভালো পেতেছো তো, হ্যাপি ডে হ্যাপি ডে। হ্যাঁ, লেখাটা খুব সুন্দর।
তো এই যে সকালবেলা এসে আজকে হাজবেন্ড এটা বিছানার চাদরটা চেঞ্জ করে দিল। এটা যদি ওরই কাজ ওই করে, আমি কোনোদিন করি না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি এক দুবার হয়তো হবে আমি মানে বিছানার চাদর তুলে চেঞ্জ করেছি। ওই তোলে, ওই পাতে বালিশের কাভার টাভার। তো চলো এখানে এই যে ওখান থেকে পাঠিয়েছে, বড়ি পাঠিয়েছে। বড়িগুলো বলেছে একটু কাঁচা কাঁচা আছে, রোদে দিতে হবে। তো চলো আমি এখানে একটু কাগজ বার করে নিই। ঢেলে দাও, ঢেলে যে কোনো গাছে ঢেলে দাও। এই যে জল ঢেলে শিবে, তার ছেলে আমার পুজো দিচ্ছে। যাও পুজো, ছেলে পুজো দিল। মাথায় জল ঢালবে তো বাবার মাথায়? হ্যাঁ, তো ছেলে ওই যে পুজো দিল ওখানে। তো চলো বড়িগুলো রোদে দিয়ে দিই। এইটার দিদিমা মানে আমার হাজব্যান্ডের দিদিমা আর কি, দিদিমা শাশুড়ি পাঠিয়েছে আর কি, উনিই দিয়েছেন বড়িগুলো। বড়িগুলো বললো একটু কাঁচা কাঁচা আছে, সবের দেওয়া। তো পাঠিয়েছে এই যে বড়িগুলো, বললে রোদে দিতে। তো এইগুলো এখানটা রোদে দিয়ে দিলাম। তো অনেকগুলো বড়ি হয়ে গেল। দেখি, আমি ভাবছিলাম আমি আরেকদিন বড়ি দেবো, দেখি ইচ্ছে হলো আরেকদিন বড়ি দেবো। অনেক রোদ, দেবো গরম পড়ে গেছে, প্রচণ্ড রোদ। এই গরমে বড়ি দিলে কি একটা হয়, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। এই যে বড়িগুলো শুকাক। তোমাদের জিনিস দেখাই, দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ। আম গাছটা দেখো, মুখগুলো দেখো একদম ভরে গেছে। তা কি সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে না একদম। দেখো পুরো মুকুলে দেখছো একদম ভরে আছে, কি সুন্দর লাগছে। খুব আম হয় কিন্তু গাছটা দেখো। এইখানে আজকে একটা এসছে ছোট্ট, এই ফুটেছে। এই ফুলগুলো ফুটছে আস্তে আস্তে। এই গাছে একটু পাতা বেরিয়েছে। খালি পায়ে এসছো বাবা? চলো নিচে চলো, হ্যাঁ নিচে চলো। তো আমি দেখো রেডি হয়ে গেছি। আজকে পরেছি শাড়ি, অনেক দিন পর শাড়ি পরেছি। শাড়ি পরে রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি একটু বাইরে, লাঞ্চটা বাইরেতেই সারবো। হাজব্যান্ড রেডি হয়ে গেছে, আসো ওই পাশে। এই যে আচ্ছা, কেমন লাগছে আমাদের দুজনকে আজকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, রেডি হয়ে গেছি। ছেলে ওদিকে লাফাচ্ছে, ছেলে নিচের কোথায় পৌঁছে গেছে। আচ্ছা অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু বলবো না কটা বাজে। তো চটপট চাই, ছেলে বলছে মা খিদে পেয়ে গেছে। তো চলো পৌঁছাই, আগে পৌঁছাই আপনাদের সাথে আবার শেয়ার করছি। তো আমরা তো পৌঁছে গিয়েছিলাম অনেক আগেই। ঠিক আছে, এখানে খাবার অর্ডার দেওয়া হয়েছিল। এই যে খাবার আমাদের অলরেডি এখানে চলে এসেছে। দেখো ফ্রাইড রাইস আছে, চিলি ফিশ আছে, আর একটা শাহি পনির আছে। ঠিক আছে, আমরা চলে এসেছি আমাদের সেই ফেভারিট জায়গাতে, যেখানে আমার আসি আর কি। খুব দেরি হয়ে গেছে, অন্য জায়গায় প্ল্যান ছিল, বাট যেহেতু দেরি হয়ে গেছে সে কারণে আর দূরে গেলাম না, কাছাকাছির মতো এখানেই চলে এলাম। ছেলের প্রচণ্ড খিদে পেয়েছে। তো দেখো এখানে নিয়ে ছেলে খাওয়া শুরু করেছে, ছেলে খুব খিদে পেয়েছে। ফ্রাইড রাইস, হ্যাঁ আমারও সবারই পেছনে, অনেকটা বেলা হয়ে গেছে। এই যে ফ্রাইড রাইস বললাম, শাহি পনির, আর আছে ওখানে চিলি ফিশটা। ওইদিকে চিলি ফিশটা ছেলে পছন্দ করেছে, আর শাহি পনিরটা আমরা নিয়েছি। তো চলো খাবার শুরু করি, খেয়ে নিই। তো লাঞ্চ কমপ্লিট করার পর আমরা চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়েছিলাম এই মেলাতে। এটা পাটুলিতে হচ্ছে এই মেলাটা, খাদি মেলা। তো আমরা চলে এসেছিলাম খাদি মেলা। অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যান ছিল আমাদের, যেটা গ্রেট ওয়ার্ল্ড ট্রেড ফেয়ার হচ্ছে ওখানে যাওয়ার প্ল্যান ছিল, মানে ওটা ভেবেই বেরিয়েছিলাম। কিন্তু দেখলাম সামনে এই মেলাটা পড়েছে, খাদি মেলাটা। তো আমরা খাদি মেলায় ঢুকে গেলাম। ঢুকে এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মেলাটা, মানে এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু স্টল রয়েছে, খুব সুন্দর সুন্দর স্টক। শাড়িগুলো তো খুব সুন্দর লাগছিলো। দেখো এই শাড়িটা দেখতে কত সুন্দর লাগছিলো, অফ হোয়াইটের ওপর, ভীষণ পছন্দ ছিল। এরকম অনেকগুলো স্টল আছে যেখানে খুব সুন্দর সুন্দর শাড়ি, শাল সব কিছুই ছিল। তো কাল যেহেতু রবিবার ছিল, বেশ ভিড়ও ছিল। কিন্তু দেখো ঢুকেই এখানে এই যে কি সুন্দর এখানে সব বেতের জিনিসগুলো। আর এই ঝুড়িটা দেখে হাজব্যান্ড আমাকে বলছিল যে এটা নিয়ে গেলে তাড়াতাড়ি সমস্ত, মানে আমার ছেলের অনেক খেলনা জমে গেছে, সমস্ত খেলনাগুলো একবারে ওর মধ্যে রাখা যাবে। তো খুব সুন্দর সুন্দর জিনিস দেখো এখানে, কি সুন্দর বসে বসে এই যে ঝুড়িগুলো তৈরি করছিল। তো এই ঝুড়িগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল, খুব সুন্দর লাগছিলো। বাট কী বলতো, আমার ঘরে রাখার জায়গা নেই বলে না পছন্দ করলেও কিছু নিতে পারি না। এখানে প্লেটগুলো খুব সুন্দর লাগছিলো কিন্তু দেখতে। প্লেট ছিল, ধূপের স্ট্যান্ড ছিল, খুব সুন্দর ছিল, ওয়াল হ্যাঙ্গিং যেগুলো। তারপর এখানে যে কি হোল্ডারগুলো খুবই সুন্দর। বাট আমার তো কি হোল্ডার ঘরে আছেই, এমনি যেটা আছে সেটা খুব সুন্দর। তো নিনি, দেখছিলাম খুব ভালো লাগছিলো। এখানে আচার, বড়ি সব কিছুই ছিল। ভেবেছিলাম গয়না বড়ি একটু নেবো, তো গয়না বড়ি আর পরে নিয়ে আর কি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক দেখো এখানে এত সুন্দর সুন্দর শাড়িগুলো ছিল না, খাদির শাড়ি। দেখো আমার ওই সবুজ শাড়িটা খুব পছন্দ হয়েছিল, সবুজে পড়ছে ফুল ফুল করা, খুব পছন্দ হয়েছিল। তারপরে এখানে এসে গেলাম একটা মাটির জিনিসের স্টলে। তো
তো এখানে খুব সুন্দর সুন্দর এই যে এই কলসিটা আমাদের খুব পছন্দ হয়েছিল, বাট নিয়ে আসার অসুবিধা ছিল। কি করে নিয়ে আসবো বলো, 2 হুইলারে তো এটা বসিয়ে নিয়ে আসা যায় না। এই যে ছেলে বলছিল মা এটা নেবে, তো শেষ পর্যন্ত এখানে একটা হাজব্যান্ড আমার একটা মানে ওয়াটার বোতল দেখলো যে ঠান্ডার সময় এরা জলটা রাখলে বেশ ঠান্ডা হবে, তো একটা ওখান থেকে বোতল নিয়েছি। আর এই ফ্লাওয়ার ভাসটা দেখো কত সুন্দর, কি সুন্দর লাগছে না দেখে। আমার তো প্রথমে ওটাকে রিয়েল মনে হয়েছিল, তারপরে দেখো কত সুন্দর সুন্দর জিনিস এখানে, কুর্তি টুর্তি সমস্ত কিছু, এগুলো কাঁথা স্টিচের ওপর খুব সুন্দর, ভীষণ সুন্দর। এক জায়গায় তো নকশি কাঁথা দেখছিলাম খুব সুন্দর, বলছিল নাকি 18 মাস ধরে তৈরি করেছে, এত সুন্দর দাম, মানে ওটার দাম বলছিল প্রাইস 14,000 টাকা। আমার প্রাইসটা শুনে তো আমার অবাক হয়ে গিয়েছিলাম। যাই হোক দেখো এখানে যে শার্টটা দেখছিলাম, এই শার্টটা পছন্দ হলো হাজব্যান্ডের জন্য, এমনি গরম পড়ছে। আর এখানে ছেলের জন্য একটা শার্ট দেখছি, গরমকালে এগুলো পরতে খুব কমফোর্টেবল লাগে আর কি। ছেলের জন্য দেখো নিলাম এটা একটা, আর হাজব্যান্ডের জন্য একটা নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ বহু স্টল আর বহু মানে ভীষণই ভিড় হয়েছে, সবাই কিছু না কিছু কিনছেই। আর সত্যি এখানে গেলে কিন্তু পছন্দ হবেই, এত সুন্দর স্টল, মানে এত কালেকশন আছে, খুব ভালো লেগেছে। আমরা তো পুরো মেলাটা ঘুরেছি, খুব সুন্দর, খুবই ভালো লাগছিলো। তবে আমার মানে কুর্তির পছন্দ সেরকম খুব একটা হয়নি, মানে সত্যি কথা বলতে আমার কুর্তিগুলো যে আমার পরার মতন আমার খুব একটা পছন্দ হয়নি। হাজব্যান্ড অনেক করে বলছিল যে আজকের দিনে অন্তত একটা কিছু নেওয়া পছন্দ করো, তো বলছিল নিই নি। তো এখন বাজে হচ্ছে 8:30 মতন বাজে, আমরা এসেছি 7:30 আগে এসে গিয়েছি। তো এসে আমি ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম, তারপর সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে রাখলাম। তারপরে এসে ছেলে আর বাবাকে একটু খুব করে কাশছে, বাইকে হাওয়া লাগিয়েছে দুজনেই, ওই যে কাশছে, একটু কাড়া করে দিলাম, দুজনেই কাড়া খেলো, কাড়া দিলাম। আর আমি একটু রাতের পরোটা করব, ময়দা মেখে রাখলাম, আলুর দম করাই আছে, তো পরোটা পরে করবো। আর এই যে একটু অঙ্ক পরীক্ষা, কালকে ছেলের অঙ্ক পরীক্ষা, ঘুরে টুরে এলাম, এখন একটু অঙ্ক করছে, ও বাবা দেখিয়ে দিচ্ছে, আমি একটু বসলাম, একটু বসে আবার যাবো রাতে খাবার করতে। জানি না কেমন পরীক্ষা দেবে কালকে, আগে থেকে যদিও করানো ছিল। তো এখন হচ্ছে রাত্রিবেলায় বললাম, তখন সন্ধ্যেবেলাতেই এসে ময়দাটা মেখে রেখেছিলাম। তো এখন পরোটা করব, তো একটু টায়ার্ড লাগছিলো, তো হাজব্যান্ডকে বললাম একটু হেল্প করবে, তো বললো হ্যাঁ ঠিক আছে। তো ও বেলে দিচ্ছিলো এখানে পরোটাগুলো, আর আমি বেলছিলাম আর কি। আর দুজনে মিলে অনেক গল্প করছিলাম। আজকে তো বললাম আজ সকালবেলায় হাজব্যান্ড এসেছিলো, ফিরেছে আর কি বিয়ে বাড়ি থেকে, তো আমরা ওই বিয়ে বাড়ি অনেক গল্প করছিলাম, অনেক কিছু শেয়ার অনেক গল্প, ও আর কি সব কিছু বলছিলো কীভাবে কী করেছে না করেছে আর কি, সব কিছু গল্প করতে করতে আমি আরও দুজনে কিন্তু পরোটাগুলো ভেজে ফেললাম, আর ও বেলে দিল। ভালোই লাগলো, একা করতে গেলে একটু কষ্ট হতো। তো যাই হোক চলো, এই যে পরোটাগুলো কিন্তু বেশ ভালো ফুল ছিল, মানে মাখাটা আর কি আজকে ভালো হয়েছিল। তো যেহেতু বেলে দিল, আমার কাজটা করতে খুব ইজি হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের আজকে আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার সত্যিই ভীষণ ভালো লাগে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে কিন্তু ভিতর থেকে অনেকটা এনার্জি আসে নতুন নতুন ব্লগ করার জন্য। তো ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো চলো আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। গুড নাইট, টাটা, বাই বাই।